হারুনুর রশিদ ডাক দিয়া বলে, কি সেই পরামর্শ যেইটার মাধ্যমে আমি সব সময় সুস্থ থাকতে পারবো, আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো? ওই সময়ের মধ্যে আফ্রিকান ডাক্তারটা ডাক দিয়া বললো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করেছি, কিতাবুত তিব চিকিৎসা অধ্যায় নিয়ে গবেষণা করে দেখেছি, আপনি একটা কাজ করবেন, সেটা হলো ক্ষুধা না লাগলে আপনি আহার করবেন না, আর ক্ষুধা থাকতেই আবার প্লেট থেকে আপনি উঠে যাবেন। হারুনুর রশিদ তিনি তৎকালীন জামানায় হাফসি থেকে একজন চিকিৎসক ডাক দিলেন, পারস্য থেকে আরেকজন চিকিৎসক ডাক দিলেন, পৃথিবীর এই বর্তমান যেটি ইউরোপ ওই দিক থেকে আরেকজন চিকিৎসক ডাক দিলেন, আর আমাদের এশিয়া মহাদেশ এই রকমের 4 ভূখণ্ড থেকে তিনি 4 জন চিকিৎসককে ডাক দিলেন। বা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এই তোমরা শুনেছি বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তার ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে তিনি নকল করেছেন যে বা হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, এই তোমাদেরকে ডাকার আমার একটা উদ্দেশ্য আছে। বললো কি উদ্দেশ্য? এমন একটা করে তোমরা ট্রিটমেন্ট দিবা যাতে আমি কখনো অসুস্থ না হই, আমি যাতে সব সময় সুস্থ থাকি। এমনিতে আমরা জানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে 5টা জিনিসকে তোমরা গুরুত্ব দিবা, তন্মধ্যে একটা হলো অসুস্থতা আসার পূর্বেই তোমরা সুস্থতাকে গুরুত্ব দিবা। বা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আপনার কি মতামত? এরকমের এক একজন এশিয়া মহাদেশের তিনি একটা রায় দিলেন, যিনি ছিলেন ইউরোপের তিনি একটা রায় দিলেন, যিনি ছিলেন ইস্পাহানের তিনি একটা রায় দিলেন, যিনি হাফসি ছিলেন আফ্রিকার যিনি ছিলেন তিনি বললেন, আমি বাদশাহ হারুনুর রশিদ আপনার কাছে বলি, একজন এখানে একটা পরামর্শ দিল যে আপনি কন্টিনিউ গরম পানি খাবেন, আপনি যদি কন্টিনিউ গরম পানি খেতে পারেন তাহলে আপনি কখনো অসুস্থ হবেন না, এটা একটা চিকিৎসকের একটা রায় আর কি। আরেকজন ডাক দিয়া বললেন, আপনি হেলেঞ্জার দানা খাবেন। বলল, হেলেঞ্জার দানা যদি আপনি কন্টিনিউ খেতে পারেন এটাকে শুকিয়ে, তাহলে আপনার পাকস্থলী এবং সারা শরীর সুস্থ থাকবে, আপনি কখনো অসুস্থ হবেন না। এরকমের 3 জন ডাক্তার 3টা পরামর্শ দিলেন। চতুর্থ যিনি হাফসি ছিলেন আফ্রিকান ডাক্তার ছিলেন তিনি ডাক দিয়ে বলল, বা হারুনুর রশিদ আপনার কাছে আবার একটা কথা আছে। বলল কি কথা? যে আপনি তো ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন যে কোন জিনিস খেলে আমরা যাতে সবসময় সুস্থ থাকি। হ্যাঁ, মৃত্যুর কথা তো ফাইনাল, যখন আসবে মালাকুল মউত ওই সময় তো আর যাব না, কিন্তু ওই পর্যন্ত তো আমাদের দায়িত্ব হাদিস মুবারককে সামনে নিয়ে সতর্ক থাকার জন্য। তো কেউ বলেছে হেলেঞ্জার দানা খাওয়ার জন্য, না, হেলেঞ্জার দানা যদি খায় সেটা পাকস্থলীকে আরো সংকোচন করে ফেলবে, এটা দিয়ে সে সুস্থ থাকতে পারবে না। দ্বিতীয় একজন বলেছে যে গরম পানি খাওয়ার জন্য, না, এটাও কোনো ট্রিটমেন্ট না। এরকমের 3 জনের 3টা ট্রিটমেন্ট। চতুর্থ হাফসি ওই আফ্রিকান ডাক্তার ডাক দিয়ে বলল, শোনেন, আপনি যদি সবসময় সুস্থ থাকতে চান, সেই সবসময় সুস্থ থাকার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে সামনে নিয়ে আপনাকে একটা উপদেশ দিব, আপনি এই একটা উপদেশ যদি মান্য করতে পারেন আপনার মৃত্যু পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, কি সেই পরামর্শ যেইটার মাধ্যমে আমি সব সময় সুস্থ থাকতে পারবো, আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো? ওই সময়ের মধ্যে আফ্রিকান ডাক্তারটা ডাক দিয়া বললো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করেছি, কিতাবুত তিব চিকিৎসা অধ্যায় নিয়ে গবেষণা করে দেখেছি, আপনি একটা কাজ করবেন, সেটা হলো ক্ষুধা না লাগলে আপনি আহার করবেন না, আর ক্ষুধা থাকতেই আবার প্লেট থেকে আপনি উঠে যাবেন। সুবহানাল্লাহ। আপনি কথাটা নিয়ে আবার গবেষণা করেন, মানে আপনার ক্ষুধা লেগেছে আপনি খাবেন, দ্যাটস এনাফ। আপনার ক্ষুধা লাগে নাই, আপনি জোর করে যখন পেটের ভিতর ঢুকাতে যাবেন দেখবেন ফুড পয়জন শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার আপনার প্লেটে খাবার আছে, মানে কি প্লেটের সামনে আরো খাবার আছে, কিন্তু আপনার মনে হচ্ছে যে হয়ে গেছে, এতটুক দিয়ে রাত্র পর্যন্ত চলবে, এখন আবার উঠে যাবেন আপনি প্লেটটা রেখেই। প্লেট রেখে বলতে হাতগুলো চেষে খেয়ে প্লেট পরিষ্কার করে উঠে যাবেন, মানে পেটের কিছু অংশ আপনি খালি রাখবেন। খালি যদি রাখতে পারেন, আমরা তো আবার জানি যে 3 অংশের 1 অংশ খালি রাখতে হবে, তো আপনি যদি খাবার থাকা অবস্থায় আবার উঠে যেতে পারেন, এর একটা নীতি বলেছেন তিনি যে ক্ষুধা না লাগলে আহার করবেন না, আবার ক্ষুধা থাকতে যদি আপনি উঠে যেতে পারবেন আপনি সবসময় সুস্বাস্থ্য পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসলিমের পরিচয় তো এটা নয় আপনার কাছে আছে বলেই আপনি খাবেন। আমি বলবো না, এটা মুসলিমের পরিচয় না, আপনি 3টা অংশ করতে হবে, একটা খাবার, একটা পানি, আরেকটা অংশ আপনি খালি রাখবেন। এই 3টা অংশ যদি পেটটাকে আপনি সাজাতে পারেন, এই সুন্নাহকে পালন করতে পারেন, আপনার যতদিন পর্যন্ত মালাকুল মউত না আসবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন।